রেমিটেন্সের নামে করমুক্ত ও নগদ প্রণোদনার সুযোগ নিয়ে বিপুল রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে প্রতীক গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ফারুকী হাসানের বিরুদ্ধে। কালো টাকা সাদা করতেই বিদেশ থেকে 721 কোটি টাকার রেমিটেন্স ফর্মে দেশে এনেছেন এই ব্যবসায়ী। সম্প্রতি এনবিআর চেয়ারম্যান বিষয়টির অবতারণা করেন, জানিয়ে চাঞ্চল্য তৈরি হয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা জরুরি বলছেন অর্থনীতিবিদরা। সঞ্জয় অধিকারের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি এক অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, দেশের এক ব্যবসায়ী 730 কোটি টাকা রেমিট্যান্স হিসেবে দেশে এনে প্রণোদনা ও কর সুবিধা নিয়েছেন। এনবিআরের এমন চমকপ্রদ তথ্য দেওয়ার পর বেশ আলোচনা সমালোচনা শুরু হয়। তার ওই বক্তব্যের পর জানা যায়, ওই ব্যবসায়ী হলেন প্রতীক গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ফারুকী হাসান। 4 বছর আগে তিনি চীন থেকে প্রবাসী আয় হিসেবে 721 কোটি টাকা দেশে আনেন। এই বিপুল অর্থ ওয়েজ আর্নার্স হিসেবে তার কর নথিতে দেখিয়েছেন। তবে এনবিআর মনে করছে, মূলত কালো টাকা সাদা করতেই ওই ব্যবসায়ী প্রবাসী আয়ের নাটক সাজিয়েছেন। দেশ থেকে পাচার করা অর্থ এভাবে আনা হতে পারে বলে সন্দেহ তাদের। এ অবস্থায় বিষয়টি খতিয়ে দেখার তাগিদ অর্থনীতিবিদদের। দেখতে হবে যে বৈধ উপায়ে তিনি বিভিন্ন ধরনের যে পেশা যেগুলো তিনি দাবি করছেন, তো সেটার মধ্যে নিয়োজিত রয়েছেন কিনা বা ছিলেন কিনা, তো সেটার জন্য তার বৈধ কাগজপত্র আছে কিনা, নিয়োগকারী আছে কিনা। এনবিআর এর যেহেতু সন্দেহ হয়েছে যে এটা হয়তো অবৈধভাবে অর্থটা আনা হয়েছে বা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আনা হয়নি, তো সুতরাং এই জায়গাতে আসলে এনবিআর এর দ্বিতীয়বার তৃতীয়বার এটাকে আবার যাচাই বাছাই করা, তো সেটা সম্পূর্ণ অধিকার আছে। নরিনকো ইন্টারন্যাশনাল কর্পোরেশন, চায়না শিপবিল্ডিং ও অফশোর ইন্টারন্যাশনাল কোম্পানি, এই 3 চীনা প্রতিষ্ঠান থেকে অর্থ আনা হয়েছে। কর অঞ্চল 5 এর তথ্য অনুসারে 2021-22 অর্থ বছরেই 269 কোটি টাকা দেশে আসে। তার আগের 2 বছরে যথাক্রমে 77 কোটি ও 81 কোটি টাকা এসেছে। এছাড়া অতীতের আরও 4 বছরে প্রায় 300 কোটি টাকা স্থানান্তর করা হয়েছে। বিশ্লেষকদের মতে, গোটা প্রক্রিয়ার সাথে কোনো অসাধু কর্মকর্তার যোগসাজশ থাকলে সেটিও চিহ্নিত করা জরুরি। যিনি অর্থটা আনলেন তার মতের সঙ্গে এটা যদি সম্পূর্ণ বিপরীত হয় এনবিআর এর বক্তব্য, তাহলে সেক্ষেত্রে আরো বিভিন্ন রকমের সন্দেহ তৈরি হতে পারে। এনবিআর এর মধ্যে হয়তো কিছু কিছু অসাধু কর্মকর্তা রয়েছেন যারা হয়তো এই বিষয়গুলোকে, মানে যদি কাগজপত্র নাও থাকে ঠিক মতো, তাহলে সেগুলোর ক্ষেত্রে অনেক সময় তারা কিন্তু ওভারলুক করেন। তো এই বিষয়গুলো একটু দেখতে হবে। ফারুকী হাসান কানাডার অন্টারিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকেরও উদ্যোক্তা পরিচালক। ইতিমধ্যে ফারুকী হাসান ও তার প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংকে থাকা হিসাব জব্দ করা হয়েছে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।